স্ত্রীকে নারী প্রমাণে আদালতে বৈজ্ঞানিক তথ্য ও ছবি দেবেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। মার্কিন ডানপন্থী ইনফ্লুয়েন্সার ক্যান্ডাস ওয়েন্সের দাবি, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর স্ত্রী ব্রিজিট ম্যাক্রো পুরুষ হিসেবে জন্মগ্রহণ করেছিলেন। এই ভিত্তিহীন দাবি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দিলে ম্যাক্রো দম্পতি ওয়েন্সের বিরুদ্ধে মানহানির মামলা করেন। সেই মামলায় নিজের স্ত্রীকে নারী হিসেবে প্রমাণে যুক্তরাষ্ট্রের আদালতে বৈজ্ঞানিক প্রমাণ ও পারিবারিক ছবি উপস্থাপন করবেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো নিজের স্ত্রী ব্রিজিট ম্যাক্রোকে নারী প্রমাণে যুক্তরাষ্ট্রের আদালতে বৈজ্ঞানিক প্রমাণ ও পারিবারিক ছবি উপস্থাপন করতে যাচ্ছেন। মার্কিন ডানপন্থী ইনফ্লুয়েন্সার ক্যান্ডেস ওয়েন্স দাবি করেন ব্রিজিট ম্যাক্রো পুরুষ হিসেবে জন্মগ্রহণ করেছিলেন। এই ভিত্তিহীন দাবি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দিলে ম্যাক্রো দম্পতি ওয়েন্সের বিরুদ্ধে মানহানির মামলা করেন। মামলায় তাদের পক্ষে আইনজীবী টম ক্লেয়ার জানান, স্ত্রীকে নিয়ে এমন দাবি শুনে ব্যথিত হন ব্রিজিট নিজেও। বিবিসির ফেম আন্ডার ফায়ার পডকাস্টে তিনি বলেন, একজন ব্যক্তি যখন পরিবার ও রাষ্ট্রীয় দায়িত্ব একসাথে পালন করেন তখন পারিবারিক আক্রমণ তার উপর প্রভাব ফেলে। প্রেসিডেন্ট বলেই যে তিনি এইসবের বাইরে থাকবেন তা নয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আইনজীবী ক্লিয়ার জানান, কী ধরনের বৈজ্ঞানিক প্রমাণ উপস্থাপন করা হবে তা এখনই জানানো হবে না, তবে মিথ্যা দাবির জবাবে যথেষ্ট প্রমাণ তাদের হাতে রয়েছে বলে উল্লেখ করেন তিনি। ব্রিজিট ম্যাক্রো এসব প্রমাণ দিতে প্রস্তুত বলেও জানান তিনি। সত্য প্রতিষ্ঠায় যদি ব্যক্তিগত ছবি কিংবা তথ্য দিতে হয় তবে ব্রিজিট প্রস্তুত, বলেন আইনজীবী। বিবিসির পক্ষ থেকে জানতে চাওয়া হয়, ব্রিজিট ম্যাক্রো কি তার গর্ভকালীন সময়ের ও সন্তানদের বড় করার ছবি প্রমাণ হিসেবে দেবেন কিনা। জবাবে তিনি বলেন, আদালতের যেখানে প্রয়োজন হবে সেখানেই দেবেন। এই ধরনের প্রমাণ তাদের কাছে আছে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।